হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু স্টক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, আপনাদের সাথে কিছু তথ্য উপাত্ত শেয়ার করার জন্য এই ভিডিওটি মেক করা। তো চলুন আমরা পুরো ভিডিওটি এখন দেখার চেষ্টা করব। একটি কথা বলে নেই যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করব। প্রথমে আমরা যদি একমি শেয়ারটি নিয়ে কথা বলি, একমির আমরা খুব সুন্দর একটা আপ মুভমেন্ট দেখতে পাচ্ছি, বুলিশের দিকে শেয়ারটি আছে এবং তাদের ম্যাকডি ক্রস করার চেষ্টায় আছে। তার মানে বোঝা যাচ্ছে যে শেয়ারটি আরো কিছুদিন আপ মুভমেন্টে হয়তো আমরা দেখতে পাবো এবং তাদের আর কিছুদিন পরে আমরা থার্ড কোয়ার্টার ইপিএস পাবো, মার্চের পরে এপ্রিলের দিকে। তো আশা করা যাচ্ছে যে শেয়ারটি এই মুহূর্তে আপনার আরেকটু কিছুটা বাড়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরেই আমরা চলে যাব হচ্ছে যে ব্যাংক সেক্টরে। সিটি ব্যাংকেরও দেখা যাচ্ছে তাদের ম্যাকডিটা ক্রস করার চেষ্টায় আছে এবং আপ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু ব্যাংকের আপনার ডিভিডেন্ডের টাইম এসেছে, হয়তো আমরা কিছুটা এই স্টকটি ভালো দেখার সম্ভাবনা করতে পারি। এরপরেই রয়েছে আমাদের আরেকটা ফার্মা সেক্টরের হচ্ছে গিয়ে ওরিয়ন ফার্মা। ওরিয়ন ফার্মাও স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডিটা তার ক্রস করার চেষ্টা আছে এবং আপ মোমেন্টে আছে। বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বুলিশ মোমেন্টে এবং ভালো একটা ট্রেড হচ্ছে। তো এই শেয়ারটিও দেখা যাবে যে আরো কয়েকটা দিন গেলে হয়তো ভালো একটা প্রফিট দিতে পারে। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ব্রাক ব্যাংকে। ব্যাংক সেক্টরে ব্রাক ব্যাংকের আমরা কিছুটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি একটা লম্বা সময় ধরে। সেটি হচ্ছে গিয়ে জানুয়ারির 19 তারিখ থেকে দেখা যাচ্ছে শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে এসেছে ব্রাক ব্যাংকের। তো আমরা 15 তারিখে হয়তো এই স্টকটির একটা ডিভিডেন্ড রিলেটেড কোন নিউজ পেতে পারি, সেখান থেকে হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারে এবং আমার কাছে মনে হচ্ছে যে আরো কিছুদিন সময় নেবে। অন্য আরেকটি শেয়ার, সেটি হচ্ছে যে ব্যাংকের ইউনিয়ন ব্যাংক। সবাই এই ব্যাংকটি নিয়ে আতঙ্কিত আছে যে কখন বাড়বে, তবে আমি খুব আশাবাদী যে যেহেতু স্টকটি বাড়েনি তার মানে ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা আছে এবং আমি মনে করি যে সময় যত দিবেন তত ভালো রিটার্ন নিয়ে আসতে পারবেন। তো এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের 3টা কার্যদিবসে একটা পজিটিভ মুভমেন্ট যায়, এরপরে আজকে কিছুটা স্লো মুভমেন্ট। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমাদের সার্কিট ব্রেকার পিছনের দিকে 2% আছে, তার মানে বেশি কমার সুযোগ নাই। তার মানে আমরা বুঝতে পারবো যে এখান থেকে হয়তো স্টকটি এনার্জি ক্রিয়েট করে আবার কিছুটা বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তো এখানেও আপনাকে সময় দিতে হবে। এরপরেই আমাদের রয়েছে হচ্ছে যে বিডিকম নিয়ে। অনেকে বলেছে বিডিকম নিয়ে অ্যানালাইসিস দেওয়ার জন্য। বিডিকমের আমার কাছে মনে হচ্ছে আরএসআই অলরেডি অনেক প্রচুর হাই পর্যায়ে চলে আছে। এটাতে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে শেয়ারটি প্রাইস অতিরিক্ত বেড়ে গিয়েছে এবং এখান থেকে আরএসআইটা কিছুটা ডাউন ট্রেন্ডে আসার পরে হয়তো আবার হয়তো আপ ট্রেন্ড হতে পারে। তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা স্টকটি স্লো হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বাট দেখা যাক আগামীতে কি হয় স্টকটি। তবে যারাই বিনিয়োগ করবেন জেনে বুঝে বিনিয়োগ করবেন। আর আমার ভিডিওতে অবভিয়াসলি আমি কোনো ধরনের বাই সেল নির্দেশনা দিচ্ছি না, কারণ টাকা আপনার, তাই জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করাই উত্তম হবে। তার বাদে আমরা যদি দেখি যে এডিএন নিয়ে, এডিএন-এর দেখা যাচ্ছে যে বেশ আপ মোমেন্টে আছে, কিন্তু কিছুটা আজকে আমরা নেগেটিভ দেখতে পাই স্লো মোমেন্টের দিকে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে সামনে আপনার জুনের দিকে যেহেতু ক্লোজিং, আরো সময় নিয়ে বিনিয়োগ করাটা উত্তম হবে। এবং যেটা হচ্ছে যে অলরেডি যেহেতু প্রাইসটা অনেকখানি ভালো বেড়েছে, আমরা যদি খেয়াল করি যে 50 টাকা থেকে আপনার প্রায় 65 টাকার মতন গিয়েছে। তো আরেকটু আমার কাছে মনে হচ্ছে যে স্টকটি স্লো হওয়ার সম্ভাবনা থাকতে পারে আগামীতে, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। তো এই ছিল এই স্টকগুলো নিয়ে আলোচনা। আশা রাখি আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে দেখে শুনে বিনিয়োগ করুন। ধন্যবাদ।